এই মুহূর্তে রয়েছি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং এইখানেই কিন্তু একটি একটি করে প্রত্যেকটি কেন্দ্র থেকে যে প্রিজাইডিং অফিসার ফল নিয়ে আসছেন সেই ফলাফলটি এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা বুঝে নিচ্ছেন। বুঝে নেওয়ার পর তিনি এখানে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন। যদি একটু বলে রাখি যে এই যে ফলাফলগুলো প্রিজাইডিং অফিসার নিয়ে আসছেন এই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে, সেটি কিন্তু খুবই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে এবং এই রেজাল্টের ফলাফল জানতে কিন্তু বাইরে উৎসুক জনতা ভিড় করেছেন এবং এখানে কিছুক্ষণ আগে সেনা সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে এই যে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে যে মানুষের আনাগোনা সেটি কিন্তু আসলে তারা নিবৃত্ত করেছেন এবং তারা এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের যে মূল ফটক সেই মূল ফটকের বাইরে সবাইকে আসলে পাঠিয়ে দিয়েছেন একটু আগে। বলে রাখি এইখানে যে তিনটি উপজেলা রয়েছে ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম, এই তিনটি উপজেলার ভেতরে ইটনাতে 50.89% ভোট পড়েছে, মিঠামইনে 49.85% ভোট পড়েছে এবং অষ্টগ্রামে 48.12% ভোট পড়েছে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তো এখন পর্যন্ত এখানে যে ফলাফল এসেছে 150টি কেন্দ্রের ভিতরে এইখানে এসেছে 9টির ফলাফল এখন পর্যন্ত। সেই 9টির ফলাফলে 11 দলীয় যে জোট প্রার্থী অ্যাডভোকেট রুকন রেজা, তাকে ছাড়িয়ে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং দুই প্রার্থীর সমর্থকরা এই রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এসে ভিড় করার কারণে বিশৃঙ্খলা যাতে না হয় সেই কারণে এখানে সেনা সদস্যরা এসে তাদেরকে এখান থেকে সরে যেতে বলেছেন এবং তারা এখান থেকে সরে গিয়েছেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে ফলগুলো আসছে তাতে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। বাইরেও আসলে একটি ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে এই যে ফলাফল সেটি যেন বাইরের যারা উৎসুক সমর্থক রয়েছেন তারা যাতে এটি দেখতে পান সে কারণে কিন্তু বাইরেও এটি দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রত্যেক প্রার্থীরই সমর্থকরা এখানে এবং এই যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের যে মূল ফটকের বাইরে তারা অবস্থান করছেন। আর এইখানে একের পর এক কেন্দ্র থেকে ফল আসছে এবং সে ফলগুলো এখানে আবার বুঝে নেওয়ার পর সেগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। এইখানে আনুষ্ঠানিক ঘোষণা শেষ হলে এই ফলাফল চলে যাবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে, অর্থাৎ প্রিজাইডিং অফিসার হয়ে সহকারী রিটার্নিং অফিসার, তারপর রিটার্নিং অফিসার মূল ফল সেটি ঘোষণা করবেন। এর আগে আমরা বলে রাখি যে ঠিক 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছিল এবং ভোট গ্রহণের পরপরই ভোট গণনার কার্যক্রম শুরু হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে এখন বাজে 7:30 বেজে গেছে এবং 4:30 থেকে এই 7:30টার মধ্যেই এখানে যে 150টি ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রের যে গণনা সেই গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং কোথাও আর আসলে গণনা এখন চলছে না। তো গণভোটের ফলাফলও কিন্তু ঘোষণা করা হচ্ছে এবং এখন পর্যন্ত গণভোটের যে ফলাফল এখানে ঘোষণা করা হয়েছে, আমরা যখন এই সরাসরি সম্প্রচারটি শুরু করি তার আগ পর্যন্ত আমরা 9টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছিলাম। সেই ফলাফলে গণভোটে হ্যাঁ ভোট এগিয়ে রয়েছে এবং ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও এগিয়ে রয়েছেন। আমরা বলে রাখি যে এর আগে সকালে যখন ভোট গ্রহণ শুরু হয় সকাল থেকে দুপুর পর্যন্ত এখানকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু দুপুর পরপরই ভোটারের সংখ্যা কমতে থাকে। অনেক কেন্দ্রে ভোটার 1400 থেকে 2000-এর মধ্যে বা অনেক কেন্দ্রে ভোটার 3300 বা 4000 এরকম পরিমাণের হওয়ার কারণে কিন্তু অধিকাংশ ভোটারই সকালের দিকে ভোট দিয়ে চলে গেছেন এবং যার কারণে দুপুর পরে ভোটারের চাপ ভোট কেন্দ্রগুলোতে অনেকটাই কম ছিল। এখন পর্যন্ত যে ভোটের ফলাফল সেই ফলাফলের হিসেব যদি বলি যে ইটনাতে ভোট পড়েছে 50.89%, মিঠামইনে 49.85% এবং অষ্টগ্রামে 48.12%। তো এই যে ভোট প্রায় অর্ধেক ভোট পড়েছে বলা চলে। 4,08,352 জন যে ভোটার এর ভেতরে অর্ধেক ভোট পড়েছে, 50% ভোট কাস্ট হয়েছে আমরা বলতে পারি। এখন কড়া নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রগুলো থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আনসার ও পুলিশ সদস্যরা তাদের কেন্দ্রের যে প্রাপ্ত ফলাফল ভোট গণনা শেষে সেই ফলাফলগুলো নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিয়ে আসছেন এবং এখানে থেকে সেই ফলাফলগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। আমরা
দেখেছি যে ভোট চলাকালীন সময়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের খুব বেশি টহল ছিল এবং খুব বেশি নজরদারি ছিল। সেনা সদস্যরা সারা দিনই আসলে প্রত্যেকটা কেন্দ্রের খবর রেখেছেন, প্রত্যেকটা কেন্দ্রে তারা গিয়েছেন এবং প্রত্যেকটা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।